ছন্দ ছাড়া ব্রাজিল ২-১ গোলে ফ্রান্সের কাছে হার। দ্বিতীয় অর্ধে ১০ জন পেয়েও ব্রাজিল কিছুই করতে পারল না। যদিও দ্বিতীয় অর্ধে কিছুটা ভালো খেলছে, তারপরেও প্রথম অর্ধেই যেই বাজে পারফরমেন্সটা করছে, এটার ভোগান্তিটা ভুক্ত হয়েছে। এই ধরনের পারফরমেন্স যদি আমরা এখন দেখতে পাই, আমরা ওয়ার্ল্ড কাপে গিয়ে কি করব? আমরা যে লাস্ট দুইটা ম্যাচের অপেক্ষা করতেছিলাম যে এই দুইটা ফ্রেন্ডলি ম্যাচের মাধ্যমে আমাদের দলটাকে সম্পূর্ণ গোছানো হয়েছে কিনা এটা জাস্টিফাই করা যাবে। আমরা প্রথম ম্যাচটার মধ্যেই এরকম একটা এই হারের মধ্য দিয়ে আমরা অলমোস্ট বুঝে ফেলেছি যে আমাদের টিমের বর্তমান অবস্থা কি। বারবার একই একই প্রশ্ন যদি করা হয়, যে প্রত্যেকবারই যদি সেম আনসার করা হয়, জাস্টিফাই করা হচ্ছে, দেখা হচ্ছে, যাচাই বাছাই চলছে, বাট আমরা ব্রাজিল ফ্যান হিসাবে আমাদের মনে প্রশ্ন যে কবে এই যাচাই কমপ্লিট হবে, আমরা কবে পূর্ণ ছন্দময় ফুটবলটাকে দেখতে পাবো। আর ব্রাজিলের সে আধিপত্য খেলা দেখে আমরা ব্রাজিলকে পছন্দ করছিলাম, ওই খেলা আমরা কবে ফেরত পাবো? এই ধরনের পারফরমেন্স যদি আমরা এই ওয়ার্ল্ড কাপে ঠিক আগ মুহূর্তে পাই, তাহলে আমরা ওয়ার্ল্ড কাপে কি করতে পারবো এটা অলমোস্ট জানা হয়ে গেছে। সো আমার মতে এখন আর দেখার সুযোগ নাই। এখন লাস্ট আর একটা ম্যাচই আছে, তার আগেই যদি কমপ্লিট কামব্যাকটা না দিতে পারে, তাহলে আমরা ওয়ার্ল্ড কাপে যাই যে তেমন কিছু করতে পারবো না, এটা মোটামুটি নিশ্চিত। এই ধরনের ফুটবল আমরা আশা করি না ব্রাজিল থেকে। এই যদিও ব্রাজিল টিমটা অনেক বেশি ইনজুরি জড়িত প্রবলেম ফেস করতেছে, তারপরও দলটার নাম যে ব্রাজিল। আর একটা জিনিস খুব বেশি ইতে লাগছে, লুইস হেনরিক দ্বিতীয় অর্ধে নাইমা যে পারফরমেন্সটা দেখাইছে, সেম বাজে, তার উল্টা দিক সেম বাজে একটা পারফরমেন্স দেখাইছে ভিনিসিয়াস প্রথম অর্ধে ভিনিসিয়াস বাজে খেলছে, দ্বিতীয় অর্ধে যদিও কিছুটা ভালো খেলছে। রাফিনাকে উঠাইয়া তখনই লুইস হেনরিকে নামানো দরকার ছিল, বাট জোয়া পেদ্রো নামছে, স্টেকের নামানো হয়েছে, মার্টিনেল্লি অনেকগুলো সুযোগ পাইছে, ভিনিসিয়াস অনেকগুলো সুযোগ পাইছে, তেমন কিছুই করতে পারে নাই। রাফিনা সুযোগ পাইছে, কিছু করতে পারে নাই। তো এই ধরনের মিস্টেক যদি এখনো হয়, মিসিং পাস অনেক বেশি, ব্রাজিলের অনেক বেশি মিসিং পাস, কাউন্টার অ্যাটাকে গিয়া যে এটা সবসময়ের এই প্রবলেমটা হয়, কাউন্টার অ্যাটাকে ব্রাজিল গোল খায়, এই জিনিসটার এখনো সমাধান আনতে পারে নাই। সো আমরা এখন কি আশা করতে পারি? ওয়ার্ল্ড কাপে কি আমরা ভালো কিছু করতে পারবো? আমার যে প্রেডিকশনটা ছিল, আমি প্রেডিকশনটা মনের ভিতরে জানা ছিল, বাট ক্লিয়ার করি নাই। বলছিলাম যে লাইভের মধ্যে আইসা ২-১ গোলে ম্যাচটা হবে, সেমি হয়েছে। মনের ভিতরে এটাই ছিল, ব্রাজিল ফ্যান হিসেবে এটা প্রকাশ করতে পারি নাই, এখন সেটা বাস্তবে প্রকাশ হইল। আমরা আরও ভালো কিছু আশা করি।